হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ADAS Imagine 2024 এর জিও রেফারেন্স করতে হয়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ArcGIS Pro, ArcMap আর আবার যখন শুরু করেছিলাম QGIS কিভাবে জিও রেফারেন্স করতে হয়। এখানে একটু জিও রেফারেন্স করার পদ্ধতি আলাদা। তার প্রথমে আপনি ইন্টারফেস খুললেই এরকম একটা ব্ল্যাঙ্ক শিট পাবেন। এখানে আপনি 2D ভিউ পাবেন, 2D ভিউতে ব্যাকগ্রাউন্ড পাবেন। প্রথমে আমাদের এখানে একটা ডেটা অ্যাড করতে হবে। এখানে ডেটা অ্যাড করার সিস্টেম একটু অন্যরকম। তার জন্য কি করবো, এই যে ওপরে বাঁ দিকে যে অপশন আছে ওপেন, Ctrl+O দিয়ে আপনি করতে পারবেন। এখানে ক্লিক করে আপনার যেখানে ফাইল আছে, আমার এখানে ফাইল আছে এই ফোল্ডারের মধ্যে, এখানে আপনি আপনার নন জিও রেফারেন্স ইমেজ অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে ইমেজ বিভিন্ন ফরম্যাটে হয়। এখানে আপনি যখন অ্যাড করবেন, আমার এখানে যেহেতু এটা জেপিজি ফরম্যাটে আছে, তাই এখানে আমাকে ফাইল টাইপ JFIF সিলেক্ট করতে হয়েছে। এখানে আপনাদের যদি PNG তে থাকতো, IMG তে থাকতো, এখানে আপনাদের IMG করলে, আমি যদি IMG করি এখানে অন্য ইমেজ চলে আসছে। এখানে আমি যদি অন্য করি ইমেজ ওয়েব করি, এখানে আমার কিছু আসছে না, কিন্তু আমার এখানে জেপিজি দরকার। জেপিজির জন্য জেপিজি তে ক্লিক করবো। এই যে আমার এই টোপোশিটটা আছে, এর উপর আমি ওকে করব, আমার এখানে ডেটা চলে আসবে। এটাকে আমি যদি ফিট টু ফ্রেম করি, এটা ফ্রেমে ফিট হয়ে যাবে। এটা নন জিও রেফারেন্স। কি করে বুঝবো এটা জিও রেফারেন্স হয়নি? এই যে এখানে আমি যখন কার্সারটা মুভ করছি, তখন এখানে পয়েন্ট মুভ হচ্ছে, এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড কিছু দেখাচ্ছে না। তাহলে এবার আমাদের জিও রেফারেন্স করবো। জিও রেফারেন্স করার জন্য কি করব, যখন আমি ইমেজটা নিলাম, ইমেজটা নেওয়ার সঙ্গে সঙ্গে উপরে একটা রাস্টারের উইন্ডো এলো, সেখানে মাল্টিস্পেক্ট্রাল, ড্রয়িং, ফরম্যাট, টেবিল। আমি জিও রেফারেন্স করবো। প্রথমে মাল্টিস্পেক্ট্রালে যাও, মাল্টিস্পেক্ট্রালে গিয়ে এখানে ট্রান্সফর্ম অ্যান্ড অর্থো কারেক্টের মধ্যে কন্ট্রোল পয়েন্টস এর অপশন আসবে। কন্ট্রোল পয়েন্টস এর অপশন এলো সেট জিওমেট্রিক মডেল। এখানে মডেল লিস্ট, সেভ মডেল। আপনাদের যদি আগে থেকে কোনো মডেল সিলেক্ট করা থাকে সেখান থেকে করতে পারবেন। এখানে আমরা মডেল লিস্টে করব। মডেল লিস্টের মধ্যে এখানে আমরা করব পলিনোমিয়াল। পলিনোমিয়ালে ক্লিক করার পর ওকে, এখানে আমাদের ওপেন হয়ে গেল। এখানে আমাদের লেখা আছে জিসিপি টুল প্রেফারেন্স সেটআপ। এখানে বিভিন্ন অপশন আছে। একটা হচ্ছে ইমেজ লেয়ার, একটা হচ্ছে আপনি ইমেজ টু ইমেজ জিও রেফারেন্স করতে পারেন, মানে আপনার কোনো কাছে কোনো একটা যদি জিও রেফারেন্স ইমেজ থাকে, সেইটা থ্রু আপনি জিও রেফারেন্স করতে পারেন। একটা ওপেন স্ট্রিট ম্যাপ, ওপেন স্ট্রিট ম্যাপে করলে একটা ওএসএ ম্যাপ এখানে ব্যাকগ্রাউন্ডে খুলে নেবে, সেখানকার বিভিন্ন পয়েন্ট নিয়ে আপনি জিও রেফারেন্স করতে পারবেন। বিং এরিয়াল, বিং রোডস, ভেক্টর লেয়ার, অ্যানোটেশন, জিসিপি ফাইলস, এসিআই। আমি এখানে কিবোর্ড অনলি করব। কিবোর্ড অনলিতে ক্লিক করে ওকে। আমার এখানে প্রজেকশন সিস্টেম আননোন সার্টেশন বলছে, তাহলে এখানে আমি কি করব, সেটে যাব। আমি এখানে প্রজেকশনে জিওগ্রাফিক WGS 1984 ক্লিক করব। ওকে, ডিগ্রি, ডিগ্রি। আর আমার এখানে কিছু করার দরকার নেই। ইপিএসসি তে আমি দেখতে পারি, এখানে আমি ইপিএসসি এর কোনো প্রয়োজন নেই। ইম্পোর্ট করতে চাইলে আমি অন্য কোথাও থেকে ইম্পোর্ট করবো। এবার ওকে। এখানে আমার লোড সিএফএফএফ ফাইল, এখানে আমি আচ্ছা দরকার নেই। আমার এখানে ট্রান্সফরমেশনে যাব, প্রজেকশনে যাব। প্রজেকশনে এখানে আমার কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে অ্যাড প্রজেকশন, ডিগ্রি, মিনিটস, সেট প্রজেকশন, যে জিসিপি পয়েন্ট, এখানে আমি এই যে এখানে আগে থেকে করা আছে, ওই জন্য জিসিপি 3টে পয়েন্ট দেখাচ্ছে। এখানে রিসেট, আর কিছু করার নেই, এখানে মিনিমাইজ করে দেবো। আচ্ছা, এখানে আমার যেহেতু এটা আগে থেকে করা আছে, তা আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এখানে একটা অপশন আছে, জিসিপি 1টা, এখান থেকে। আচ্ছা, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে একটা অপশন থাকে, আমি যদি ক্লিক করার পর এখানে আমি এটা ক্লিক করলাম, ডিলিট সেকশন, ডিলিট সেকশন, ডিলিট সেকশন, ডিলিট সেকশন, ডিলিট সেকশন। আমি এখানে কাজ হচ্ছে, আগে আমি এখানে নেব। এখানে এই যে অপশনটা আছে ক্রিয়েট জিসিপি, ক্রিয়েট জিসিপি তে ক্লিক করার পর আমি এখানে প্লাস চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে xy ইনপুট আছে। এবার রেফারেন্সে গিয়ে আমি এটা দেব 73 স্পেস 30 ট্যাব 18 30। এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে।
নিয়ে নিলাম। এবার এখানে আমি ইয়েতে যাব, সেকেন্ড জিসিপিতে যাব। সেকেন্ড সেম প্রসেসে আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে 7345, এখানে 1830 হয়েছে। এবার আমি 3 নম্বর জিসিপি নেব। এটা আমি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল প্রজেকশন করছি। এবার ফার্স্ট অর্ডারের মিনিমাম আমাকে 3টে জিসিপি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট নিতে হয়, ওই জন্য আমি এখানে 3টে নিচ্ছি। এবার এখানে আবার সেম প্রসেস, এক পয়েন্ট চলে এসছে। এখানে আমি ক্লিক করব 73, না ভুল হলো, 7345, 1815, ঠিক আছে। এখানে RMS এরর 000, এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে দিই। এখানে আর কিছু আমাদের প্রয়োজনে RMS টা আমাদের দেখার দরকার হয়। আমার 3টে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল প্রজেকশন করছি। তারপর এখানে যে অপশনটা আছে, এটা ক্যালিব্রেট ইমেজ, আর এখানে আমি যে অপশন ডিসপ্লে রিস্যাম্পলিং ইমেজ ডায়লগ বক্স, এর উপর আমি ক্লিক করব। এর উপর ক্লিক করার পর আমি এখানে আউটপুট ফাইলটা দেবো, ইমেজ হিসাবে কোথায় সেভ করতে চাইছি। তা আমি এখন কিছুই করবো না। আমি এখানে এটা এখন ইউজার্সে গিয়ে, ডেস্কটপ না হলে আমি ডেটাতে গিয়ে নর্মাল এখানে জিওরেফ ইমেজ, ওকে, ডট ইমেজিন ফরম্যাটে আমি সেভ করি। এটা নিয়ারেস্ট নেইবারহুডেই থাকবে। আর আমার এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু সিলেক্ট করার। এবার এখানে আমি ওকে করব। এই যেটা প্রসেস হচ্ছে, এখানে পারফর্মিং রিস্যাম্পলিং তৈরি হচ্ছে। এখানে 3টে জিসিপি পয়েন্ট নেওয়ার পর এখানে এডিটাসে একটু হতে সময় লাগে, কিন্তু এডিটাসের মতো অ্যাকুরেসি কোথাও হয় না। আমাদের কাজ কমপ্লিট, এখানে ডিসমিস, 100% সাকসেসফুল, ওকে। এবার আমি এটা রিমুভ করি। এবার এই ইমেজটাকে আমি নিই। ইমেজটাকে নেওয়ার জন্য কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আমি ইমেজিনে সেভ করেছিলাম, তাই আমি এখানে ইমেজিন ফাইল ফরম্যাট নেব। এই যে GeoRef1 ইমেজ, ওকে। আসেনি, আমি এটা অফ করে দিই। এর উপর রাইট ক্লিক করে জুম টু, এর উপর রাইট ক্লিক করে ফিট টু ফ্রেম করার পর আমি যদি এখানে ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিলে, তো এখানে হিস্টোগ্রাম চলে আসছে। এখানে একটা রিমুভ লেয়ার, ভিজিবল লেয়ার, ফিট লেয়ার টু দ্য উইন্ডো, এই যে এখানে চলে এসছে। ডিসপ্লে অ্যাট্রিবিউটটা আমি অফ করে দিই, ফিট লেয়ারে এই যে এখানে আমাদের এটা পারফেক্ট জিও রেফারেন্স করা হয়েছে। এখানে বুঝবে কি করে, এই যে এখানে পয়েন্ট শো করছে মিটারে পয়েন্ট। এবার এখানে আমি যদি বেস ম্যাপ নিই, বেস ম্যাপ নেওয়ার পর এখানে আমি আবার যদি ডেটাটা অ্যাড করি, ডেটা অ্যাড করার পর ওকে, রাইট ক্লিক, ফিট টু রিমুভ, রাইট ক্লিক, ওপেন, না এখানে আছে ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিল, রিমুভ লেয়ার, সেভ লেয়ার, ভিজিবল লেয়ার, ফিট লেয়ার টু উইন্ডো। এই যে এখানে আমাদের লেয়ারটা এখানে অটোমেটিক ডিজিটাইজ হয়ে গেছে, একদম অ্যাকুরেট লোকেশনে এসেছে। সেম আগের বেস ম্যাপে যেমন এখানে দেখেছিলাম, এটা যদি আমি অন অফ করি, আবার অন করলে এখানে এই যে অটোমেটিক এখানে শেপ চলে এসেছে। এইভাবে আমাদের এডিটাস ইমাজিনে আমাদের জিও রেফারেন্স করা যায়। তা এখানে আমাদের পারফেক্ট জিও রেফারেন্স হয়। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।